কুরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতুল কারীমে তিন বিষয়ে আদেশ করেছেন, আবার তিন বিষয়ে এই আয়াতুল কারীমে নিষেধ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য মতে এই আয়াতের বিধান অর্থাৎ রুলস রয়েছে 700টি। কয়টি রুলস রয়েছে? 700টি। এই আয়াতের মধ্যে ইয়া'মুর বিল আদল, এই বিল আদল সম্পর্কে আলোচনা শব্দের ব্যাখ্যা রয়েছে 17টি। বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি করিয়েছে সূরা 3-এর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। বান্দাবান্দি, আমি তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের শরীরের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত আছে, আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? এই মুহূর্তে যদি আপনাকে বলে যে আমি আপনাকে 10 লক্ষ টাকা দেব, 10 লক্ষের বিনিময়ে আপনার একটা চোখ দেন, আপনারা দিবেন? আমরা কেউ দিব? কেউ দিব না। কারণ এতেই বোঝা যায় আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যতগুলো রয়েছে এখানে অসংখ্য অগণিত আল্লাহর নিয়ামত আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন প্রত্যেকটা মানুষের সেই দিন নিয়ামত সম্পর্কে গণনা করবেন, কিন্তু আল্লাহর প্রতিটা মানুষে তার নিজের শরীরের মধ্যে যত প্রকার নিয়ামত রয়েছে, অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে, এই নিয়ামতের গণনা করে আমরা আল্লাহর কাছে এর গণনা করে শেষ করে দিতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের শরীরের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত আছে, আছে আছে কিনা বলেন? আছে। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আমি শুরুতে আমার আলোচনা কিন্তু আজকে একটু তাড়াহুড়া হচ্ছে। আমি শুরুতে আপনাদের সামনে যে কুরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের কিছু আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। এর তাফসীর যে বিষয়টি, সেটা হলো আপনাদের সামনে যে বিষয়টুকু আলোচনা করতে যাচ্ছি, যে পাওনাদারের পাওনা বুঝিয়ে দাও। কথা বলেন, পাওনাদারের পাওনা বুঝিয়ে দাও। তাহলে আবার বলেন, পাওনাদারের পাওনা বুঝিয়ে দাও। শোনেন, শিক্ষকদের ছাত্রদের কাছে পাওনা, ছাত্ররা শিক্ষকের কাছে পাওনা। কথা বলেন ঠিক কিনা? দেশের প্রেসিডেন্ট, তার পাওনা হলো জনগণের কাছে, জনগণের পাওনা হলো তার কাছে। কি কথা বলেন ঠিক কিনা? ইমামের পাওনা হলো মুসল্লিদের কাছে, মুসল্লিদের পাওনা হলো ইমামের কাছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে প্রত্যেকটা জিনিসের পাওনাদার আছে, আছে না নাই? আমরা পাওনাদার, আমাদের আল্লাহ আমাদের কাছে পাওনাদার। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনের উপরে সবচেয়ে বড় পাওনাদার হলো মহান আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর জমিনের উপরে সবচেয়ে বড় পাওনাদার কে? সবাই বলেন, বড় পাওনাদার কে? আমার ভাইয়েরা, সবচেয়ে বড় পাওনাদার হলো আল্লাহ তাআলা। আর আমরা কিন্তু আল্লাহ তাআলার কাছে পাওনাদার। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, ও পৃথিবীর আমার বান্দা বান্দি, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনের উপরে পাঠিয়েছি কেবলমাত্র একমাত্র আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে, আল্লাহ আমাদের কাছে পাওনাদার, আর আমরা হলো আল্লাহর কাছে পাওনাদার। আল্লাহ আমাদের কাছে পাওনাদার কি? আল্লাহ আমাদের কাছে পাওনাদার হলো শিরক মুক্ত ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের কাছে পাওনাদার হলো শিরক মুক্ত ইবাদত। আর আমরা আল্লাহর কাছে পাওনাদার হলাম কি? পাওনাদার আমরা আল্লাহর কাছে পাওনাদার হলাম জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত কি এমনি এমনি আসবে? কথা বলেন না কেন? জান্নাত কি এমনি আসবে? না ইবাদতের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে জান্নাত আসবে। আচ্ছা, ইবাদতটা যদি আবার আমি আপনাদের ইবাদতটা যদি
যদি আমার ইবাদতটা হয় লোক দেখানোর উদ্দেশ্যে, কথা বলেন না, যদি আমার ইবাদতটা হয় অহংকার নিয়ে ইবাদত হয়, যদি আমার ইবাদতটা হয় যে আমি ইবাদত করব, আমি এখন মুরব্বী হয়ে গেছি, আমি সমাজের গণ্যমান্য ব্যক্তি, আমি যদি নামাজ না পড়ি মানুষ খারাপ করবে, কি কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক প্রকারের মানুষ ইবাদত বন্দেগী করে। এক শ্রেণীর মানুষ আছে 5 ওয়াক্ত জুমার নামাজের বগলত যায় না, শুধুমাত্র ঈদের নামাজ, কথা বল না। আবার এক শ্রেণীর মানুষ আছে, এটা খুব কম পাওয়া যায়। এক শ্রেণীর এমনও মানুষ আছে কোনো নামাজের ধার ধারে না, কি আছে না নাই? এক শ্রেণীর মানুষ আছে শুধু জুমার নামাজের মধ্যে যায়, শুক্রবার যায়। আবার এক শ্রেণীর মানুষ আছে 2-3 ওয়াক্ত নামাজ পড়ে, বাকি 2 ওয়াক্ত পড়ে না, কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ আছে বিয়ের বাড়ির মধ্যে আসছে, বিয়ে আসছে, এখন বিয়ে হলো নামাজি, আর এই বিয়ে তো নামাজ পড়ে না। এখন বিয়ে আসছে, বিয়ের সাথে যদি আমি নামাজ না পড়ি তাহলে কেমন হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনের উপরে এক শ্রেণীর মানুষ আরো আছে, এরা হলো লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করে। এটা আমার মন গড়ানো কথা নয়, এটা রাসূলের কথা নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। বলেন কি বলেন? আল্লাহ তাআলা কি বলেন আপনারা শোনেন। আল্লাহ বলতেছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা الناس ولا يذكرون الله إلا قليلا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ওয়াইদা কামু ইলাস সালাত, নিশ্চয়ই এক শ্রেণীর মানুষ আছে যে তারা নামাজের মধ্যে দণ্ডায়মান হয়। ইউরাউনান নাস, এই সমস্ত লোকেরা যারা নামাজ পড়ে, মসজিদে হোক বাড়িতে হোক যেখানে হোক, নামাজ যখন প্রতিষ্ঠিত করে নামাজ পড়ে, এদের উদ্দেশ্য হলো ইউরাউনান নাস, এরা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা, ইউরাউনান নাস, এরা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে। ইল্লা কলিলা, এদের ইবাদতটা হলো ইল্লা কলিলা, অল্প সময় ইবাদত করবে, ঠিক আছে, এদের কাজ হলো তাড়াহুড়া। ইমাম সাহেব যদি সালাম ফেলতে দেরি হয়, এক শ্রেণীর মানুষ আছে, আমি যেটুকু এই মসজিদের ইমাম, আমার মুসল্লিদের কথা বলতেছি না, আমি দীর্ঘ 7-8 বছর থেকে এই মসজিদে আছি, আমার মুসল্লিরা অনেক আমাকে সম্মান করে, আমার মুসল্লিরা অনেক ভালো, আপনাদের কথা কেউ মাইন্ড করবেন না, আপনাদের কথা বলতেছি না। অনেক মসজিদে আছে, অনেক মসজিদের মুসল্লিরা আছে, ইমাম যদি সালামের ফিরাইতে দেরি হয় আ করে শব্দ দেয়, কথা বলেন ঠিক কিনা? নামাজ ভঙ্গের কারণ হলো 19টি। অনেক মুসল্লিরা আছে যে নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতর কথা বলা, কোন লোককে সালাম দাও আর শব্দ করা। আর আপনি যে মুসল্লি হয়ে ইমামকে সতর্ক করলেন, আপনি তো ইমামকে মূল্যায়ন করলেন না, আপনি ইমামকে সম্মান করলেন না, বরঞ্চ সালামটা তাড়াতাড়ি ফেরানোর জন্য আপনি ইমামকে সতর্ক বানিয়ে দিলেন, শব্দ করলেন, আপনার নিজের নামাজ হবে না, আর ওই ইমামের পিছনে পড়ে আপনার ওই ইমামের পিছনে নামাজ হবে না, কথা বলেন ঠিক কিনা? আপনি তো ইমামকে মানলেন না, কি কথা বলেন? আমার ভাইয়েরা, এই জন্য নামাজ পড়তে হবে, সহি শুদ্ধভাবে নামাজ পড়তে হবে, মনোযোগের সাথে নামাজ পড়তে হবে, তাকওয়ার সাথে নামাজ পড়তে হবে, আল্লাহকে ভয় করে, নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা মুসলমানিত্ব যতই করি না কেন, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর জমিনের উপরে আমরা মনে করতেছি আমরা নিজেরাই মুসলমান, আমরা মুসলমান হিসেবে দাবি করি,
কিন্তু আমরা যদি মুসলমানিত্বর মতন যদি আমার ব্যবহার না হয়, আমার কার্যকলাপ যদি সঠিক না হয়, আমার স্থানটা কোথায় হবে আপনারা নিজেই চিন্তা করে দেখেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা ভয় করার মতন ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং মুসলমান না হওয়া পর্যন্ত আমার এই উদরের মধ্যে আসিও না। উদর মানে কি? কবর। এই কবরের মধ্যে মুসলমান না হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বললেন যে মুসলমান না হওয়া পর্যন্ত আমার এই কবরের মধ্যে আসিও না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দরভাবে জানিয়ে দিলেন, এই মাটি আমরা এই যে নীলারাম স্কুল অ্যান্ড কলেজ মাঠে যারা আমরা বসতে পেরেছি, আর যারা বসতে পারে নাই তারা কি আমরা কি সমান নাকি? কথা বলেন নাকি? যারা বসতে পারে নাই এরা কিন্তু আমাদের মতন না। কারণটা ওই যে প্রথমে বললাম, আমরা যারা বসতে পেরেছি আমরা জান্নাতি মেহমান। আমি অনুরোধ রাখবো, নীলারাম ও নীলারাম বক্সিপাড়া দালালিপাড়া নিবাসী, আপনারা কেন যেন মাহফিলের মধ্যে বসতেছেন না কোরআন আদব রক্ষার্থে? কাল কিয়ামতের দিন হয়তোবা আপনি মনে করেন যে আপনার এই যে আজকের মাহফিলটা হয়তোবা আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করেন না যে আমি চিরতরের জন্য বেঁচে থাকবো। এই মাহফিলটা আপনার জন্য হয়তোবা শেষ দিনের মাহফিল হতে পারে। মালাকুল মাউত আমাদের সামনে ঘুরতেছে, কখন না জানি ধাক্কাইয়া ফেলাইয়া দেয়। আমি অনুরোধ করব, ও নীলারাম বক্সিপাড়া দালালিপাড়া নিবাসী, আপনারা প্রত্যেকটা বাড়ির থেকে এই মাহফিলে কোরআনের আদব রক্ষার্থে এসে বসে যান। হয়তোবা আমাদের এই মাঠটা, এই জান্নাতের বাগান আপনার শেষবার, আপনার শেষ দিন হতে পারে। এইটা হয়তোবা সেই দিন নাজাতের ওসিলা হয়ে যাইতে পারে। আমার ভাইয়েরা, আজকে আমরা মাটির পৃষ্ঠের উপরে বসে আছি। এই মাটি আদম সন্তানদেরকে বলে, ও আদম সন্তানেরা, তোমরা আমার পৃষ্ঠের উপর দিয়ে স্বাধীনভাবে ঘোরাফেরা করতেছো, মাস্তানি করতেছো, যত প্রকার রাহাজানি বদমাশি সুসামি যা কিছু আছে সব কিছু বলতে করতেছো। কিন্তু আমি মাটি তোমার হায়াতের বেলা যেই দিন শেষ হয়ে যাবে, এক সেকেন্ডও দেরি করবে না, এক সেকেন্ড আমার মাটির উদরের মধ্যে তোমার আপন আপন জনেরা যখন তোমাকে কবরস্থ করে দিবে, আর আমি মাটি তোমাকে, তুমি যদি বেঈমান হয়ে কবরের মধ্যে চলে আসো, আমি মাটি তোমাকে দুই পাশ থেকে এমন ভাবে চাপা দিব, এক পাজরের হাড় আর এক পাজরের সঙ্গে মিশে যাবে, কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। কথা বলেন না কেন? আমরা এই যে আলেমপুর কবরস্থানে কত মানুষকে শুয়ে দিলাম, জানাজা নামাজ পড়ে, আজও পর্যন্ত তাদের সাথে কোনোদিন দেখা হয় কিনা? হয়েছে? কারোর সাথে হয়েছে? হয় নাই। কারোর সাথে হবেও না। আমার ভাইয়েরা, ইমানদার হয়ে যদি কবরের মধ্যে না যাই, তাহলে আমি আপনাদের বাঁচবার কোনো উপায় নাই। আর আমরা যদি ইমানদার হয়ে যদি কবরের ময়দানে যাইতে পারি, আল্লাহ তাআলা সেই ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করিল, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো ভালো কাজগুলো করবে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, ইসলামের কোরআন ও সুন্নাহ মোতাবেক যারা জীবন যাপন পরিচালিত করবে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজগুলো করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত হলো 8টা। সবাই বলেন জান্নাত কয়টা? জোরে বলেন কয়টা? জান্নাত কয়টা? জান্নাতের মধ্যে সর্ববৃহত্তম যে জান্নাতটা, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলবেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ।